এখানে এত বেশি ভিড়, তোমরা খালি দেখো খালি ভাই সাব গাইস, এত গরম ভাই, আমাদের খিচুড়ি দেবে না শেষ পুরো। গাইস লিটারালি তোমরা এখন আমাদের আশ্রমটাকে দেখো খালি ভাই সাব। লাকি আশ্রমটা আগের মতোই আছে পুরো। দিনের কথা মনে পড়ে গেল। গাইস তোমরা দেখতে পাচ্ছ সেখানে লাকিকে দেখে আর কুশলকে দেখে যে গন্ডার মুখ ফিরিয়ে নিচ্ছে। এদের দুজনকে দেখে ভয় পালিয়েছে। গাইস ফাইনালি ধাক্কা হতে হতে পেয়েছে গেল ভাই সাব। অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি একটা ঝাঁকানাকা ফ্রেশ ব্লগ। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগে রয়েছে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর গাইস তোমরা তো সবাই জানো যে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই জীবন বাঙালিদের। আর আজকে তো তোমরা সবাই জানো যে আজকে হলো রামকৃষ্ণদেবের জন্মদিন, আর সেই উপলক্ষে আমাদের আশ্রমে খাওয়াবে সব থেকে বড় করে খিচুড়ি খাওয়ানো। লিটারালি গাইস তোমরা বিশ্বাস করবে না যে সেখানে কত বেশি ভিড় হয়। তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওর এন্ড পর্যন্ত, কি কি মজা রয়েছে, কি কি টুইস্ট রয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকে। সো লেটস গো, চলো দেখতে থাকো। আর গাইস এই মুহূর্তে লাকি আমাকে কল করে বললে যে লাকি চলে এসেছে আমাদের রোডের সামনে, তো চলো লাকির কাছে যা হোক। আর গাইস লিটারালি এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে লাকি, ঠিক আছে, দেখতে পাচ্ছ রোডে দাঁড়িয়ে রয়েছে আমাদের হাউসের সাথে। তো চলো গাইস যা হচ্ছে, এখন আপাতত সাইকেলে বসে পড়েছি লাকির পেছনে। তো চলো যাওয়া যাক। লাকি তুই কি জানিস যে কতটা ভিড় হয়? ভিড় তো একজন বললো বিশাল ভিড় হয়েছে, এবার গিয়ে দেখা যাক কিরকম ভিড়। মানে এত ভিড় গাইস, মানে পা ফেলার জায়গা নেই। আর মাথার উপরে তো ফুল রোদ, ঠিক আছে, শুধু মাথা দেখা যাবে, মাথা কালো 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 মাথা দেখা যাবে। তো চলো দেখা যাক। তো চলো এখন সাইকেল নিয়ে যাই, লেটস গো, দেখতে থাকো। এটা শুধুমাত্র শুরু, আগে দেখো কে হতা है, তাই তো? লিটারালি এখানে এত বেশি ভিড়, তোমরা খালি দেখো খালি ভাই সাব। শুধু মেয়ে দেখা যাচ্ছে, যেখানে দেখছি শুধু কালো মাথা। মানে ভাই, মানে কোথায় বলে বোঝাতে পারবো না ভাই, এত ভিড়। কেমন লাগছে? বাইরে এখনো একটা জায়গা আছে, চলো তোমরা দেখাই, আর তোমরা দেখতে থাকো খালি কি হতে চলেছে। গাইস লিটারালি আমরা এখন যাচ্ছি আমাদের আশ্রমের দিকে, দেখতে পাচ্ছ ওখানে আশ্রম রয়েছে। আর এখন চলো আশ্রমের দিকে যাওয়া যাক, তোমাদের ফুল ট্যুর দেবো আশ্রমে, তো দেখতে থাকো। গাইস লিটারালি তোমরা এখন আমাদের আশ্রমটাকে দেখো খালি ভাই সাব। লাকি আশ্রমটা আগের মতোই আছে পুরো। দিনের কথা মনে পড়ে গেল, মানে যে পুরনো দিনের কথা লিটারালি মনে পড়ে গেছে আমাদের। আর তোমরা এখানে দেখো লাকির ভাইকে, সত্যি বাড়িতে লাকির ভাই এরমই থাকে ভাই সাব। আর পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর গাইস পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা খালি দেখতে থাকো যে আমাদের আশ্রমটাকে ফুল। তো চলো দেখতে থাকো।
সাইড, তোমরা খালি ব্যাক সাইডটা দেখো। আর তো কেমন লাগছে এসে? ওই গাইস, আমরা এখন ঠিক করছি আশ্রমের কাছে আম পারবো। মহারাজি দেখলে আমাদের গাইস তোমরা দেখতে পাচ্ছ সেখানে লাকিকে দেখে আর কুশলকে দেখে যে গন্ডার মুখ ফিরিয়ে নিচ্ছে। এদের দুজনকে দেখে ভয় পালিয়েছে। এদের দুজনকে দেখে সেখানে ভয় পালিয়ে গেছে গন্ডার। আর গাইস লিটারালি তোমরা আমাদের এই আশ্রমটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আশ্রমের ট্যুরটা নেক্সট বার খুব ভালো করে দেওয়া হবে, বল নেক্সট বার আশ্রমের ট্যুর খুব ভালো করে দেওয়া হবে মহারাজজির পারমিশন নিয়ে। আর এখানে কি, এটা কি? আচ্ছা এটা পদ্ম ফুলের গাছ। হ্যাঁ ফুল হয়নি। দেন গাইস আশ্রমটাকে ঘুরে আমরা এখন বেরিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য। আর সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান শুনছিলাম। আর অনুষ্ঠান সত্যি বলতে খুব সুন্দর হচ্ছিল। দেন তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান শুনে এবং দেখে আমরা সোজা চলে এসেছিলাম প্রসাদের দিকে খাবার জন্য। আর গাইস তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে অলরেডি 500 কোটি লোক বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর গাইস এতগুলো লোকের সাথে আমরাও যাচ্ছি ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য বসতে। বাই দ্য ওয়ে গাইস সিটে বসা ডান। আর গাইস এখানে বসার পর জানতে পারলাম যে লোকেদের কতটা ভিড় রয়েছে এখানে। আর গাইস তোমরা এখানে দেখো খালি হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করার জন্য চলে এসেছে এখানে। আর গাইস প্রসাদের কথা বলতে না বলতে আমাদের কাছে চলে এসেছে থালা। গাইস এত গরম ভাই, আমাদের খিচুড়ি দেবে না শেষ পুরো, বল এত গরম ভাই সব। গাইস এখন আরে লাকি এখানে যাচ্ছে। কেমন গরম? গরম 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 এই গরম। নাই দিয়ে যেতে পারতে। লাগির মধ্যে আলুর দম আমার ওই লাগি আমারটা তোর পদে আছে তোরটা। গাইস তোমরা তো দেখতেই পেলে যে প্রসাদে ছিল খিচুড়ি এন্ড তার সাথে ছিল আলুর দম এন্ড এখন চলে এসেছে চাটনি এন্ড গাইস তারপরে ছিল সেই মধুর পায়েস। ভাই সাহেব এত মাইনি টেস্টি কি বলবো, মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়াও ওয়াও। এন্ড গাইস লাস্টে ছিল এই বোদে। গাইস এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার পর ঝাউ বাগানে, তাই তো লাগে কাটে ঘুরতে লাগে কাটে ঘুরতে ঝাউ বাগানে যাচ্ছি আর সব বন্ধুরাও আছে। তো চলো যা যাক, তো চলো দেখতে থাকো। আর এখন যাচ্ছি এখন ঝাউ বাগানে আপাতত। আর ওই দেখতে পাচ্ছ ঝাউ বাগান আই সেই দিকে। আর তো চলো যা যাক। আর এই আশ্রমটা তো তোমাদের দেখালাম প্রথমেই, এখন চলো ঝাউ বাগানকে তোমাদের দেখানো হোক। এখন আমরা চলে এসেছি ঝাউ বাগানে। আর লিটারালি তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, মানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে শুধু লোক আর লোক। গাইস এই মুহূর্তে আমরা বসে আছি ঝাউ বাগানে, তোমরা দেখতে পাচ্ছ। ফোকাস করবে না, অন্যদিকে তাকাবে না, লাচের দিকেই তাকাও। আর পেছনে কিছু ছাবড়ি আছে আর ছাবড়াও আছে। গাইস দেখতে পাচ্ছ, আরে আমাকে শান্তিতে বলতে দিচ্ছে না, মানে ওর পেছনে এত সবাই আছে এক্সাইটেড, মাথা খারাপ হয়ে যাচ্ছে লাগে। ওরে সাওয়াল পুরো টাইমিং দেখলি লাগে। গাইস খালি দেখো। আর গাইস এটা হলো আমাদের সুপার ফাস্ট টাইটানিক। আজ হবে দুজনের ধাক্কা সামনাসামনি। গাইস ফাইনালি ধাক্কা হতে হতে পেয়ে গেল ভাই সাহেব। তো গাইস এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গাইস তোমাদের এই ব্লগের মধ্যে কোন পার্টি সবথেকে বেশি সুন্দর লেগেছে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গাইস এই ব্লগটির মাধ্যমে যদি তোমাদের মনে একটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা বাই বাই।